আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পড়বো সাইবার সিকিউরিটি পার্ট 1। তো প্রথমে আমাদের জানতে হবে যে এথিক্যাল হ্যাকিং জিনিসটা কি। এথিক্যাল হ্যাকিং জিনিসটা হলো আমি যখন হলো একটা মানে এই যে মেসেজ অপশন আছে, এই মেসেজ অপশনে যখন ঢুকতে যাব কারো, তখন আমি কি করব, তার পারমিশন নিব। পারমিশন নিয়ে মেসেজ অপশন বা কোনো কারো ডিভাইসে আমি যদি ঢুকতে চাই, পারমিশন নিয়ে তারপরে বলতে গেলে সেখানের মধ্যে যে দুর্বলতা, সেই দুর্বলতা আমি কি করব, ফাইন্ড আউট করব, যাতে এটাতে কেউ হ্যাক করতে না পারে। সিম্পল কথা। আমাদের গোলটাই হলো খারাপ হ্যাকার থেকে সাধারণত ঢোকার আগেই সিস্টেমটাকে কি করব, সুরক্ষিত করে দিব। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, ফাইন্ড ফিক্স ডিকোড। আমাদের মেইন টার্গেট থাকবে ফাইন্ড করা, মানে কি, পারমিশন নিতে হবে। তারপরে আমাদের হলো পারমিশন নেওয়ার পরে আমাদের ফাইন্ড করতে হবে যে এখানে কি ধরনের আমাদের দুর্বলতা আছে, সেটাকে আমি কি করতে হবে, ফিক্স করতে হবে। সেইগুলো ফিক্স করতে হবে কোন টাইমে, সিকিউর করতে হবে। সিকিউরটা কিভাবে আমরা করব, যারা হলো খারাপ হ্যাকার বা ব্ল্যাক হ্যাকার, তো সেই ব্ল্যাক হ্যাকার ঢোকার আগেই আমাদের জিনিসটা দুর্বলতা খুঁজে তারপরে হলো কি করতে হবে, আহ খুঁজে সিকিউর করতে হবে বা দুর্বলতা ঠিক করতে হবে। আচ্ছা, এখন যদি দেখি যে আমরা হলো এই পিডিএফ এ কি কি শিখবো, সেটা মানে আমরা জিনিসগুলো হলো সামনে যেগুলো শিখবো সেগুলো হলো ওয়েব নেটওয়ার্কিং, penetration টেস্টিং, নেটওয়ার্কিং স্ক্যানিং, ইথিক্যাল হ্যাকিং, ওয়েব ডাটাবেস, এসকিউএল ইনজেকশন, সিকিউর। আচ্ছা, আমি বেসিক্যালি শিখবো ওয়েবসাইট আর নেটওয়ার্কের হ্যাক হয় এবং কিভাবে সেগুলো বাঁচাতে হয়। একটা ওয়েবসাইট, যেটা আমি হলো ধরো আমি এখানে একটা ওয়েবসাইট খুললাম, ধরেন এই বিওবিটি অ্যানেক্স, এটা এই যে ওয়েবসাইটটা কিভাবে হ্যাকিং হচ্ছে বা কিভাবে হ্যাকিং এর হাত থেকে আমরা কি করতে পারি, বাঁচাতে পারি, এই জিনিসগুলো আমরা হলো এখানে শিখবো। আচ্ছা, তো এখন আমি যদি একটু দেখি পরের যে জিনিসটা, সেটা হলো এথিক্যাল হ্যাকিং সিকিউরিটি অফার, সিকিউরিটি প্রফেশনাল, ব্যাংক, সরকার বা বড় কোম্পানির সিস্টেম রক্ষা করার চাকরি। মানে আমি যদি ইথিক্যাল হ্যাকার হই তাহলে আমি এই জিনিসগুলো করতে পারি, যে সিকিউরিটি অফিসার হতে পারি, আবার সিকিউরিটি প্রফেশনাল প্রফেশনাল হতে পারে আমার খ্যাতি ক্যারিয়ার। তো দুই ক্ষেত্রে আমি আসলে এটা চুজ করতে পারি। একটা হলো আমার সিকিউরিটি, যদি আমি অফিসার হই, যেমন কোনো হসপিটালে যদি কোনো ওয়েবসাইট হ্যাক হয়ে যায়, কোনো হসপিটালের ওয়েবসাইট, তো ওই ওয়েবসাইটটা আমি কি করতে পারি, সংরক্ষণের জন্য আমার আমার কাছে যদি থাকে, তাহলে বলতে গেলে ওয়েবসাইটের দুর্বলতা গুলা খুঁজে আমি বলতে গেলে অবশ্যই আমি হসপিটালের পারমিশন নিব, তারপরে বলতে গেলে দুর্বলতা খুঁজে সেটাকে আমি কি করবো, ফিক্স করবো। সিম্পল কাহিনী। এখন আমি যদি দেখি সাইবার ক্রাইম, কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধগুলো হয়, যেমন ডেটা চুরি হয়, বা বলতে গেলে সিস্টেমটাকে কি করা হয়, ভাঙা হয়, বা বলতে গেলে অ্যাকাউন্টটাকে কি করা হয়, হ্যাক করা হয়। এখন এখন যদি আমি দেখি যে ডেটা চুরি বা বলতে গেলে আহ এগুলাকে যদি আমি ইংলিশ যদি আমি করি, আহ তাহলে আমরা একটু দেখি যে আমার হলো ইললিগেল এক্সেস, অনুমতি ছাড়া আমাদের যদি কম্পিউটারে ঢোকার হয় সেটাকে বলা হয় আমি ইললিগেল এক্সেস। আবার যদি আমার হলো ইললিগেল ইন্টারসেপশন, ইন্টারসেপশনটা মানে কি, এটা হলো আমার জিনিসটাকে চুরি করা। ঠিক আছে। আর ইন্টারফারেন্স মানে হলো জিনিসটা নষ্ট করে দেওয়া, ডাটা নষ্ট করতে পারি, একটা সিস্টেম নষ্ট করতে পারি, একটা ডিভাইসটাকে আমি মিস ইউজ করবো, সেটার ক্ষেত্রে আমি কি করব, হ্যাকিং টুল ব্যবহার করতে পারি। সিম্পল কাহিনী। আচ্ছা, তাইলে এখন যদি আমি দেখি যে ইন্টারসেপশন মানে এটা কি, ইন্টারসেপশন মানে কিছু না, ইন্টারসেপশন মানে একটা জিনিস হলো চুরি করা, একটা জিনিস চুরি করা। আর ইন্টারফারেন্স মানে কি, একটা ডেটা সাধারণত নষ্ট করা। আচ্ছা, সিস্টেম নষ্ট করতে পারি, ডেটা নষ্ট করতে পারি, আমি যদি একটা ডেটাকে মিস ইউজ করি সেটাকে আমার হ্যাকিং টুল। আচ্ছা, এখন যদি আমি সাইবার ক্রাইম সম্পর্কে বলতে যাই, এটা হ্যাকিং হতে পারে, ডিওএস অ্যাটাক হতে পারে, ভাইরাস, কম্পিউটার ভ্যান্ডালিজম, সাইবার টেরোরিজম, সফটওয়্যার প্রাইভেসি, মানে কতগুলো টাইপ সাধারণত সাইবার ক্রাইমের হইতে পারে, সেটা সম্পর্কে আমরা একটু জানবো। সেটা জানার আহ, তারপরে যদি আমি দেখি যে হ্যাকার, যে ব্যক্তি কম্পিউটার সিস্টেমে ঢোকে সেটাই হলো হ্যাকার। একটা হতে পারে ভালো, একটা হতে পারে খারাপ। তার মানে যারা ভালো তাদেরকে আমরা হোয়াইট হ্যাট বলি, যারা হলো খারাপ তারা হলো ব্ল্যাক হ্যাট, আর যারা হলো গ্রে তারা হলো মাঝামাঝি। এথিক্যাল হ্যাকিংটা কি, আইনগত অনুমতি নেই, যেটা আমরা পড়লাম। এটার লক্ষ্য হলো সিকিউরিটা, মানে সিস্টেমটাকে সিকিউর করা। মানে হলো আমার যদি কোনো হলো এথিক্যাল, যারা হলো মানে আগে পারমিশন নিবে, পারমিশন নিয়ে তারপরে হলো তাদেরকে হায়ার করা হয় ওয়েবসাইটটাকে ঠিক করার জন্য দুর্বলতা থাকলে, যাতে অন্য কেউ আমার ওয়েবসাইটের ক্ষতি করতে না পারে ওই দুর্বলতা কাজে লাগে।
একজন এথিক্যাল হ্যাকারের কি কি লাগবে? নেটওয়ার্ক লাগবে, লিনাক্স লাগবে, প্রোগ্রামিং লাগবে, ওয়েব ল্যাঙ্গুয়েজ লাগবে, এই জিনিসগুলা। তো বলতে গেলে আম একটা এথিক্যাল হ্যাকারের যে জিনিসগুলো লাগবে সেগুলো হলো একটা নেটওয়ার্ক বা ইন্টারনেট কানেকশন, মানে লিনাক্স লাগবে। ওই যে বলতে গেলে আমি যদি একটু দেখাই যে আমি লিঙ্কডইন এ পোস্ট করেছিলাম যে আমি একটা লিনাক্স মানে একটা কম্পিউটারের ভিতরে আরেকটা কম্পিউটার তৈরি করে সেটা হলো আমি রান করতেছিলাম। তাহলে যে মানে আমি সরাসরি আমার নিজের যে অ্যাড্রেসটা বা যেই আমি পিসিটা ব্যবহার করতেছি সেটা আমি কি করতেছি না, প্রচার করতেছি না। আমি যদি একটু দেখাই, এই যে এটা। এটা কি? এই জিনিসটাই হলো আমি একটা কম্পিউটারের মধ্যে হলো আম আমি হলো একটা পিসি তৈরি করছি। যদি আমি দেখি এখানে আমাদের একটা পিসি অলরেডি ছিল। তার উপরে মধ্যে আমি একটা পিসি তৈরি করে এই কম্পিউটার থেকে আমি কি করতেছি? সকল জিনিস হ্যাক করতেছি। সিম্পল জিনিস। তো এর ফলে আমি যে কোন পিসিটা ইউজ করতেছি এটা সরাসরি আমার লোকেশনটা সে চেক করতে পারে না। সিম্পল কাহিনী। তো এখন যদি আমি দেখি যে প্রোগ্রামিং আমার অবশ্যই কোডিং জানা লাগবে। এখানে ওয়েব নলেজ জানা লাগবে যেহেতু আমি ওয়েবসাইট সম্পর্কে জানছি। সিকিউরিটি টুলস লাগবে। তো বলতে গেলে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট মানে সিস্টেমে কোথায় দুর্বল হচ্ছে সেটা মানে দুর্বলতা খুঁজে বেরটাই হলো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। আচ্ছা, এখন আমরা যেটা করবো প্যানিট্রেশন। প্যানিট্রেশন স্যার বলে দিয়েছে এটা আসবে। প্যানিট্রেশনের পরে আমরা হলো আগে প্যানিট্রেশনটা দেখি, এটা আসবেই। তো বলতে গেলে প্যানিট্রেশন কিছু না। তো প্যানিট্রেশন হলো আমাদের এমন একটা জায়গা যেখানে প্যানিট্রেশন টেস্ট আমাদের কেন দরকার সেটা আমাদের জানা দরকার। টু ফাইন্ড উইকনেস বিফোর হ্যাকার ডু। আমার একটা ওয়েবসাইটে একটা ঝামেলা আছে, ধরেন আমার হলো এই যে পিউবিটি অ্যানেক্সে আমি ঢুকলাম। ঢোকার পরে এই ওয়েবসাইটের একটা ঝামেলা কি, এটা যখন হলো রেজাল্ট দেয় তখন বলতে গেলে ঠিকঠাক মতো রেজাল্টটা একসাথে অনেকে ঝাপটে পড়ে ওয়েবসাইটে, ফলে বলতে গেলে ওয়েবসাইটটা স্টাক হয়ে যায় বা ওয়েবসাইটটা আর মানে অনেক স্লো হয়ে পড়ে। তো এই যে একটা দুর্বলতা। তো হ্যাকাররা সুন্দর মতো কিন্তু ইউবিটির অনেক ধরনের এরকম উইকনেস আছে। সেগুলো ফাইন্ড আউট করে কি করতে পারে, এটাকে হ্যাক করতে পারে বা সফটওয়্যারটা নিজেদের নামে। তাহলে আমি যদি বিকাশের যদি কোনো ওয়েবসাইট যাই বা এরকমই বিকাশের এই যে দেখেন বিকাশের যে ওয়েবসাইটটা আছে সেটা সে হ্যাক করে কি করতে পারে, মানুষের টাকা মেরে নিতে পারে। তো এই উইকনেস গুলা হলো হ্যাকাররা আগে পাওয়ার মানে যারা হলো খারাপ হ্যাকার তাদের থেকে মানে আহ বাঁচানোর জন্য ভালো হ্যাকাররা আগে থেকে দুর্বলতাকে কি করতে পারে, ঠিক করতে পারে। এর কারণে আমাদের প্যালিটেশন টেস্টিংটা দরকার। এখন আমি আবার যদি একটু যাই, এখন আমাদের টু ফাইন্ড উইকনেস বিফোর হ্যাকার ডু। আচ্ছা, তো ইট হেল্প আইডেন্টিফাই সিকিউরিটি হোলস এন্ড ভালনারেবিলিটি ইজ এ সিস্টেম বিফোর অ্যাটাকার ক্যান ফাইন্ড এন্ড এক্সপ্লয়েট দেম। আচ্ছা, এটা কি করে সাধারণত সিকিউরিটি হোল গুলো এবং ভালনারেবিলিটি সাধারণত কি করতে পারে, বেসিক্যালি এখানে আমাদের কোশ্চেনে উত্তর দিতে হবে যে আমার আইডেন্টিফাই করে কি করে আমার ভালনারেবিলিটি ইন এ সিস্টেম, একটা সিস্টেমে। তারপরে যদি আমি বিফোর একটা অ্যাটাকার এক্সপ্লয়েট দেম, একটা অ্যাটাকার এক্সপ্লয়েট দেম মানে একটা অ্যাটার বা একটা হ্যাকার এই ভালনারেবিলিটি এক্সপ্লয়েট করার আগেই আমাদের কি করতে হবে, এটাকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে এটাকে কি করতে হবে, একটা সিকিউরিটি দিতে হবে। টু টেস্ট সিকিউরিটি সিস্টেম, it checks whether firewalls, antivirus, or other security tools are working properly, can withstand real attack. আচ্ছা, আমার যে সকল টুল গুলা আছে আম, যেমন হলো ফায়ারওয়াল, অ্যান্টিভাইরাস, এই সকল সিকিউরিটি টুল গুলা এগুলা কি আসলেই ঠিকঠাক মতো কাজ করে? এগুলা কি আসলেই যে আমার যখন অ্যাটাক হবে তখন কি আসলেই এরা বলতে গেলে স্ট্যান্ড আউট করতে পারবে? এটাই হলো টু স্ট্যান্ড টু টেস্ট সিকিউরিটি সিস্টেম। আমার যে সকল সিকিউরিটি সিস্টেম গুলো আছে সেটাকে আমি টেস্ট করলাম। এগুলোর জন্য আমাদের সাধারণত প্যানিট্রেশন টেস্টিংটা দরকার। টু প্রোটেক্ট সেনসিটিভ ডাটা, আমাদের কিছু গুরুত্বপূর্ণ ডাটা আছে যেটা আমাদের কি করতে পারে, এমনি প্রোটেক্ট করার জন্য আমাদের প্যানিটেশন টেস্টিংটা দরকার। ইট হেল্প ডাটা ব্রিচে বাই এনসিউরিং ইম্পর্টেন্ট ইনফরমেশন লাইক কাস্টমার ডিটেল, ফিনান্সিয়াল ডাটা সিকিউর। আমাদের যে সকল প্রয়োজনীয় তথ্য আছে যেমন এখানে বিকাশে আমাদের পিন নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট তথ্য। এই পিন নাম্বারটা যদি কেউ আমাদের চুরি করে নিয়ে যায় তাহলে কিন্তু আমাদের টাকা তুলতে পারে। এই পিন নাম্বারটা হলো আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ডাটা। প্যানিটেশন টেস্টিং সাধারণত পিন নাম্বারটাকেও বলতে গেলে প্রোটেকশন দিয়ে থাকে।
এরপরে যদি আমাদের দেখি, আমাদের ১ম ৩ টা একটু দেখি যে আমাদের হলো দুর্বলতা খুঁজে বের করা, অ্যাটাকাররা খুঁজে বের করার আগে যে সকল সিকিউরিটি গুলা আছে যেমন ফায়ারওয়াল বা বলতে গেলে অ্যান্টিভাইরাস সেগুলা বলতে গেলে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, রিয়াল অ্যাটাক থেকে সে কি করতে বাঁচাতে পারবে কিনা। আবার বলতে গেলে সাধারণত সেনসিটিভ যে সকল ডাটা গুলা আছে সেগুলোকে সাধারণত কি করতে পারতেছে কিনা, সে সিকিউর করতে পারতেছে কিনা। It help prevent breaches to ensure that important information like customer detail data is secure, to follow law and avoid fines. মানে আমি এমন ভাবেই বলতে গেলে আমার ওয়েবসাইটটাকে সিকিউর করতেছি হ্যাকার দ্বারা, এথিক্যাল যে হ্যাকার আছে, যার ফলে আমার সে সম্পূর্ণ লগ গুলা হলো মেনটেন করে রাখে। Many industries require regular security testing by law. Penetration testing help avoid legal problem and penalties. তো আমি একটা কোম্পানি খুললাম, আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম। এখন যদি আম ইন্ডাস্ট্রি গুলা বিভিন্ন সিকিউরিটি টেস্টিং আম রিকোয়ার করে। এখন যদি আমাদের ওয়েবসাইটটা সেই সিকিউরিটি টেস্টিং এ মানে বলতে গেলে ঠিকঠাক মতো কাজ না করে তাহলে তো বলতে গেলে ঝামেলা। তো আমি এই এই আমাদের বলতে গেলে প্যানিট্রেশন টেস্টিং টা কি করতেছে, ওই লিগ্যাল ল আর অ্যাভয়েড ফাইনটা সাধারণত আ প্যানিট্রেশন টেস্টিং টা কি করতেছে, অ্যাভয়েড লিগ্যাল প্রবলেম এন্ড প্যানিটেস্ট। বাংলা কথা, অনেক ধরনের ইন্ডাস্ট্রি আছে যারা বলতে গেলে সিকিউরিটি টেস্টিং বাই ল, তারা মানে তাদের দরকার হয় সিকিউরিটি টেস্টিং বাই ল। তাদের যে সিকিউরিটিটাকে টেস্ট করবে সাধারণত সেটাকে ল বা আইন কানুন মেনেই সাধারণত কি করতে হবে, টেস্ট করা লাগবে। এখন আমাদের প্যানিটেইন টেস্টিংটা সেটাই সাধারণত মেইনটেইন করে, সাধারণত টেস্ট করে। তো আচ্ছা, টু বিল্ড কাস্টমার ট্রাস্ট, আমি যখন হলো কি করতে পারি, when কাস্টমার নো দেয়ার ডাটা ইজ সেফ, যখন হলো বিকাশের হলো যারা আছে তারা জানবে যে তাদের পিন নাম্বারটা সেফ বিকাশের কর্মকর্তাদের কাছে, তাহলেই তো বলতে গেলে তার টাকা রাখবে। না যদি সেফ হয় তাহলে কিসের জন্য টাকা দেবে? টাকা এখন নিয়ে দিবে, তারপরে বলতে গেলে টাকা হারায় যাবে। তো আহ আমার ওয়েবসাইটটাকে বলতে গেলে কাস্টমারদের কাছে ট্রাস্টওয়ার্দি করার জন্য আমাদের হলো এই টেস্টিংটা দরকার। তো আমি যদি বলি, when customer know their data is safe they trust company which help the business grow. সিম্পল কথা। তো আমি যদি এটা আমি একটু বাংলা কথায় বলতে গেলে আমি যদি বলি যে আমার হলো বুঝে গেছি মোটামুটি আমরা যেহেতু প্যানিটেশন টেস্টিং সম্পর্কে একটা যে দুর্বলতা খুঁজে বের করার আগে আমাদের খুঁজে বের করতে হবে আমাদের সেই যে সকল আমাদের সিকিউরিটি আছে সেগুলো আদৌ কাজ করতে পারে কিনা রিয়েল লাইফে। আবার বলতে গেলে সেন্সিটিভ যে সকল ডাটা আছে সেগুলা তোমার হলো আদৌ কি মানে প্রোটেক্ট করার জন্য। আবার বলতে গেলে আমাদের যে সকল ল গুলা আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি কি করে ল রিকোয়ার করে, সেগুলা সাধারণত প্যানিটারি এই টেস্টিংটা সাধারণত মেনে চলে। আবার বলতে গেলে আম আমার কাস্টমারের ট্রাস্টও কি করে বিল্ড আপ করে। এই সকল জিনিসের জন্য আমার ভ্যালিডেশন টেস্টিংটা দরকার। সিম্পল কথা। আচ্ছা, তো এরপর আমি পড়বো যে আমাদের হলো প্যানিটেশন যে ফেজ গুলো আছে সেই ফেজ গুলা ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স, আবার কি গ্রে বক্স। ব্ল্যাক বক্সে কি করে, নো প্রায়র নলেজ অফ দ্য সিস্টেম বিং টেস্টেড। আচ্ছা, কোনো নলেজ থাকে না, আমি একটা সিস্টেমে ঢুকলাম, ধরেন আমরা A to Z সামথিং একটা হলো ওয়েবসাইটে ঢুকলাম, এটা সম্পর্কে কোন নলেজ নাই, এটা সম্পর্কে শুধু কোনো নলেজ নাই যে আমি এখানে কি করতেছি না করতেছি, আমি হুদাই অ্যাটাক মেরে দিলাম। এটা কি আমাদের হলো ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে আমাদের পড়বে যে ব্ল্যাক বক্স টেস্টিং। তো এখানে আমাদের কি হবে, এখানে এটা সাধারণত ব্লাইন্ড টেস্টিং বা ডাবল ব্লাইন্ড টেস্টিং বলা হয়, ব্লাইন্ড হিসেবে তো আমি বলতে গেলে এটা টেস্টিং করতেছি। তো আমার এখানে এ হ্যাকার অ্যাটাকিং ফ্রম দ্য আউটসাইড উইথাউট ইনসাইডার ইনফরমেশন। আচ্ছা, মানে ভিতরে কি তথ্য আছে না আছে সেটা না জেনে কি করতে পারে একজন হ্যাকার, কি করতেছে মানে সুন্দর মতো অ্যাটাক মারতেছে। টেস্টার knows nothing about the infrastructure network system details, মানে ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক সিস্টেম সম্পর্কে কিছুই জানে না, হোয়াইট বক্স। আচ্ছা, কমপ্লিট নলেজ অফ দ্য সিস্টেম বিং টেস্টেড। আচ্ছা, যে টেস্ট করে না বা যে ঢুকে না, যেমন হলাম যদি বিওবিটি অ্যানেক্সে বিকাশে যাই না, এখানে আমার কিছুটা বলতে গেলে ধারণা আছে। তো এখন আমি যদি বিওবিটি অ্যানেক্সে ঢুকি, বিওবিটি যে আমার অ্যানেক্স আছে সেখানে যদি ঢুকি, সেখানে আমাদের সকল ইনফরমেশন সম্পর্কে কিন্তু আমাদের ধারণা আছে। তো এইটা হলো আমাদের হোয়াইট বক্স। তো এখানে সাধারণত সিকিউর কোড, নেটওয়ার্ক ডায়াগ্রাম, আর্কিটেকচার, পাসওয়ার্ড, মানে একজন টেস্টার সবকিছু সম্পর্কে জানে, যে এটা সাধারণত কি নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে, কি ধরনের কোড ব্যবহার করা হচ্ছে, কোন সোর্স থেকে কোডটা নেওয়া হচ্ছে। আবার সাধারণত ইন্টারনাল সিকিউরিটি এক্সপার্ট টেস্টিং ফুল অ্যাক্সেস অ্যান্ড ইনফরমেশন, এটা সাধারণত এথিক্যাল এর মধ্যে পড়ে, হোয়াইট জি বক্সের
টেস্টিংটা। সে সম্পূর্ণ জেনে শুনেই তাদেরকে হায়ার করা হয় ওয়েবসাইটটা ঠিক করার জন্য। যেমন একটা আমাদের বিওবিটি একজন স্টুডেন্টকে হায়ার করা হচ্ছে বিওবিটি জিনিসটা হলো ঠিকঠাক করার জন্য। সিম্পল কথা। তো তখন সে আগে থেকেই জানবে আহ এটার মধ্যে কি ধরনের ডায়াগ্রাম ব্যবহার করা হয়েছে, কি ধরনের সোর্স মানে কোন ধরনের কোড ব্যবহার করা হচ্ছে, কোথ থেকে কোডটা আনা হয়েছে, তো কি ধরনের আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে সবটা জানবে। আবার গ্রে বক্সটা কি লিমিটেড নলেজ অফ দ্য, এটা সাধারণত সাম ইনফরমেশন মেবি লগ ইন or basic network layout but not everything. A user some access trying to find deeper vulnerability. সিম্পল কথা। তো vulnerability তোমার কি করে, রিয়েল অ্যাটাক সিমুলেশন উইথ সাম ইনসাইডার নলেজ। আচ্ছা, গ্রে বক্সে তোমার হলো এটা রিয়েল লাইফ অ্যাটাক। যেমন হলো আমি হলো কি করব, বিকাশ যে আমার হলো না এটা আছে, সেই বিকাশে আমি যদি হলো ঢুকতে চাই, তো আমার যদি একটু দেখি এখানে যদি আমি হলো বিকাশে একটু দেখি, বিকাশে আমি যদি ঢুকতে চাই এই ওয়েবসাইটেতে, এই ওয়েবসাইট সম্পর্কে আমার হালকা পাতলা ধারণা আছে কিন্তু পুরোটা কিন্তু আমার ধারণা নাই। তো এটা হলো গ্রে টেস্টিং, এইটা হলো রিয়েল অ্যাটাক। একেবারে না জেনে না শুনে, কেউ গাধা না যে বলতে গেলে একদম অ্যাটাক মারবে। তবে কিছু গাধা আছে যারা হলো নতুন নতুন হলো হ্যাকিং করতে গিয়ে না জেনে শুনে তারপরে ওয়েবসাইটে অ্যাটাক মারে, সেটা হবে ব্ল্যাক বুকিং, কোনো নলেজই থাকে না। তো এক্সটার্নাল হ্যাকার অ্যাটাক মানে সম্পূর্ণ বাইরের একজন লোক, ওয়েবসাইট সম্পর্কে ভিতরের কিছুই জানে না, সে হবে ব্ল্যাক বক্স। আর ইউজার সাম টেস্টিং সিস্টেম কিছুটা জানে বা কিছুটা এক্সেস আছে, মানে ইন্টারনাল লোকগুলাই বলতে গেলে এখানে মির্জাপুরদেরই কাজ করতেছে, সে ভিতরের আহ কিছুটা এক্সেস পাইছে বা বলতে গেলে তার কাছে ছিল, সে বলতে গেলে সেটাকে কি করতেছে, আহ রিয়েল লাইফে অ্যাটাক করার কাজে লাগাইতেছে। আচ্ছা, এরপরে এখানে আমাদের হোয়াইট বক্স, এখানে সাধারণত সকল ধরনের এক্সেস রয়েছে। তো এটাই সিম্পল কথা। আচ্ছা, তো কিছু না, আমাদের এখন হলো প্রি প্যানিটেশন টেস্টিং কেন দরকার সেটা আমি এতক্ষণ পড়লাম, এটার এখন ফেজ গুলা পড়বো। তো টাইপ গুলাও পড়লাম, ব্ল্যাক হোয়াইট গ্রে। এখন হলো ফেজটা হলো পড়বো। তো ফেসের জন্য প্রথম হলো আক্রমণের আগে আমি কি করব, একটা প্ল্যান তৈরি করব। লক্ষ্য সম্পর্কে আমার কি করতে হবে, আমি একটা যদি অ্যাটাক করতে চাই কাউকে বা একজনকে যদি মারতে চাই, অবশ্যই একটা প্ল্যান তৈরি করতে পারবো, নাহলে বলতে গেলে নিজেই তো বলতে গেলে ধরা খেয়ে বা বলতে গেলে নিজেই পিটানি খেয়ে চলে আসবো। তার পরিবর্তে একটা প্ল্যান তৈরি করি। প্ল্যান তৈরি করার জন্য আমার কি করতে হবে, তার সম্পর্কে তথ্য রাখা লাগবে। আর কিভাবে মানে কিভাবে বলতে গেলে মারবো সেটারও বলতে গেলে তা কি করতে হবে। তো বলতে গেলে আমি যদি হলো এই স্যানিটেশন টেস্টিং এর সাথে বলি, আমাদের একটা প্ল্যান তৈরি করতে হবে এবং আমি লক্ষ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করব। আম, যেমন একটা কোম্পানি এক্স ওয়াই জেড, যেমন বিকাশে যদি কেউ অ্যাটাক দিতে চায় তাহলে বিকাশ সম্পর্কে সে কি করতে হবে, ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করবে। এবং কিভাবে আমি তাদের অ্যাটাকটা দিব সেটা সাধারণত কি করতে পারবে, একটা টেস্ট করবেন তা ঠিক করুন। আমি কিভাবে সন্ধ্যা অ্যাটাক দিব সেই সাধারণত আমি সেটা কি করব আগে ঠিক করব। ঠিক দেওয়ার পরে আমার কি করতে হবে, সিস্টেমটাকে আগে ভাঙতে হবে, না হলে তো বলতে গেলে বা বলতে গেলে ভালনারেবিলিটিটা খুঁজে বের করতে হবে। তো বলতে গেলে সিস্টেমটা ভাঙার পরে তারপরে ভিতরে প্রকাশ করার পরে আমাদের এক্সেসটা নিতে হবে। এক্সেসটা নেওয়ার পরে টেক্সট ফাইল গুলো, আমাদের যে সকল ফাইলগুলোর উপর আমি টেস্ট করতেছি সেগুলো সাধারণত রাখবো। আর বাকিগুলো সাধারণত টেস্ট ফাইল নিজের কাছে রেখে তারপরে বলতে গেলে বাকিগুলো বা আমার নিজের যে ট্রেস সেটা মুছে দিব, বা নিজে আমি যেটাতে ঢুকছিলাম সেটাও বলতে গেলে মুছে দিব। কি ভাঙা গেছে তার রিপোর্ট লিখ, মানে আমি যেটা বলতে গেলে যেটা ভেঙে তারপরে বলতে গেলে সিস্টেমে আমি খুঁজছি ঢুকছি, সেটার আমি একটা রিপোর্ট লিখছি, সব টেস্ট ফাইল সরিয়ে ফেলুন। আমার যেহেতুগুলো আমি হলো ফাইলগুলো টেস্ট করছি সেগুলো সবগুলো সরিয়ে ফেলার পরে সাধারণত অবশিষ্ট যে সকল প্রমাণ থাকবে সেগুলোকে আমি কি করবো, ধ্বংস করে ফেলবো। বাংলা কথা কিছু না, আমি একটা অ্যাটাক করব, সেই অ্যাটাকের সাধারণত শুরুর দিকে আমার চিন্তা করতে হবে কিভাবে আমি অ্যাটাক দিব। আমার তারপরে অ্যাটাক দেওয়ার জন্য সিস্টেমটাকে কি করতে হবে, ভাঙতে হবে, তারপর নিজের কন্ট্রোল নিতে হবে। শেখ হাসিনার মতো, শেখ হাসিনা যেরকম সিস্টেমে নির্বাচনের সকল নিয়ম কানুন ভাঙিয়া তারপরে বলতে গেলে একটা কন্ট্রোল নিছিল, কন্ট্রোল নেওয়ার পরে তারপরে বলতে গেলে নিজের সকল প্রমাণ কি করতেছে হাইড করার জন্য অ্যাটাকের পরে তারপরে কি করতেছে, সকল প্রমাণ মিটাই দিচ্ছে। এখন যদি আমি অ্যান্সারের ভাষায় লিখি যে আমার পেজটা লেখো, বলবো যে মেক এ প্ল্যান,
প্রথমে স্টেপ গুলা বলি। স্টেজ ওয়ানে আমাদের বিফোর অ্যাটাক মানে প্ল্যান অ্যান্ড লার্ন। আমাদের কি করতে হবে? মেক এ প্ল্যান, লার্ন অ্যাবাউট দ্য টার্গেট, ডিসাইড হাউ টু টেস্ট। কিভাবে আমি টেস্ট করবো সেটা জানবো। তারপর ডিউরিং অ্যাটাক, ট্রাই টু বেক দ্য সিস্টেম, গেট ইনসাইট, ট্রাই গেট ফায়ার অ্যাক্সেস, পুট টেস্ট ফাইল, দেন হাইড অ্যাটাক, হাইড ট্র্যাক। আমি যেখানে ঢুকছিলাম সেটারও বলতে গেলে ট্র্যাক গুলো আমি মুছে ফেলবো, এবং যে সকল ফাইল গুলো আমি টেস্ট করছি সেগুলোকে আমি রেখে দিব, বা কিছু ফাইল আমি ওখান থেকে রেখে দিব এবং নিজের ট্র্যাকটা আমি বলতে গেলে মুছে দিব। তারপরে বলতো যে সকল আমি সিস্টেমে ব্রেকডাউন করছি সেগুলোকে আমি নোট ডাউন করে রাখবো। রাইট রিপোর্ট হোয়াট ওয়াজ ব্রোকেন। আচ্ছা, রিমুভ অল টেস্ট ফাইল। আমি কি করে ফেলবো? সকল টেস্ট ফাইল গুলো আমাদের রিমুভ করে ফেলবো। আর সাধারণত ডিস্ট্রয় লেফট ওভার এভিডেন্স। আমার যে সকল হলো এভিডেন্স আছে সেগুলো আমি মুছে ফেলবো। বাংলা কথা, আমি যেগুলো বলতে গেলে আমি প্রি টেস্টের জন্য যেগুলো আমি ভেঙে বলতে গেলে ঢুকছি সেটা সাধারণত রিপোর্ট করবো, এবং ওই সকল টেস্ট ফাইল গুলো সাধারণত কি করবো, যে সকল টেস্ট ফাইলের কারণে আমি সাধারণত অ্যাটাকের একটা সম্ভাবনা পাইতে পারি, সেটার জন্য আমি কি করে দিব, সম্পূর্ণ এভিডেন্স গুলো আমি ডিলিট করে দিব। সিম্পল কথা। তো এরপরে যদি আমি দেখি বিভিন্ন ধরনের হলো অ্যাটাকিং হইতে পারে। যেমন হলো এখানে ওয়েবসাইট টেস্টিং হতে পারে, ওয়াইফাই টেস্টিং হতে পারে, পাসওয়ার্ড টেস্টিং হতে পারে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে, ইন্টারনাল নেটওয়ার্ক টেস্ট হতে পারে, এক্সটার্নাল নেটওয়ার্ক টেস্ট হতে পারে। ভিতরে ঢুকে যেমন হলো ওয়েবসাইট টেস্টিং মানে ওয়েবসাইটে হ্যাক করে ফেলবে, ওয়াইফাই মানে ওয়াইফাই হ্যাক করে ফেলবে, পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড ক্র্যাক করে ফেলবে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কর্মচারীদের ফাঁদে ফেলে তারপরে সাধারণত কি করতে পারে, তাদের মানে ধরেন একজন ব্যাংকারের ইমেল ব্যবহার করে টাকা উঠায় নিতে পারে। ইন্টারনাল নেটওয়ার্ক টেস্টিং, ভিতরে ঢুকে কত দূর যাওয়া যায়, ইন্টারনেট থেকে আক্রমণ করা। ইন্টারনাল মানে হলো একটা মোবাইল পাইছে, সে বলতে গেলে ওই মোবাইলটা দিয়ে সব কিছু। এক্সটার্নাল কি, ইন্টারনেট দিয়ে অন্য ডিভাইস দিয়ে সে বলতে গেলে অন্যজনের ওয়েবসাইট ওয়েবসাইট বলতে গেলে ইন্টারনেট দিয়ে। আবার কি অনেক ধরনের সাধারণত আহ, আছে, সেটা আপাতত না করলাম। তো আপাতত এটাই। এখন আমরা যদি একটু দেখি, উপরে যাই, আমাদের এখানে ভালনারেবিলিটির টাইপও আমাদের বলতে গেলে পড়ানো হয়েছে। তো এখন যদি আমি একটু 5 নাম্বার স্লাইডে যাই, এখানে আমাদের হলো এখানে এই জিনিসটা হলো বোঝা হয়েছে যেখানে কি কি হচ্ছে সেটা জানার জন্য আমাদের কি করতে হবে, স্ক্রিনশট নিয়ে নিব। আচ্ছা, তো বলতে গেলে এখন আমরা হলো আহ এটা তো করবো যে কিছু ইম্পর্টেন্ট টপিক, আর বেশি কিছু পড়া দরকার নেই। এখানে সাইবার ক্রাইম জিনিসটা কি, এটা হলো কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করে যে সেগুলো অপরাধ করা হয়, এবং সাধারণত ইলিগাল এক্সেসটা সাধারণত অনুমতি ছাড়া হলো কম্পিউটারে ঢোকা। ইলিগাল ইন্টারসেপশনটা বেশি কিছু না, এটা সাধারণত ডেটা চুরি করা। ডাটা ইন্টারফারেন্স মানে হলো নষ্ট করা। সেটা ডেটা হইতে পারে, সেটা সিস্টেম হইতে পারে। মিস ইউজ অফ ডিভাইস, হ্যাকিং করা। এখন টাইপ অফ সাইবার ক্রাইম: হ্যাকিং, ডিওএস অ্যাটাক, ভাইরাস, কম্পিউটার ভান্ডালিজম, সাইবার টেরোরিজম, সফটওয়্যার প্রাইভেসি। তো এখন টাইপ অফ হ্যাকিং হইতে পারে, তারপরে ডিওএস অ্যাটাক হইতে পারে, ভাইরাস হইতে পারে, তারপরে সাইবার টেরোরিজম হতে পারে। তো এই জিনিসগুলো জানার জন্য আমি আরেকটা প্রম্পট দিয়েছিলাম, তো সেই জিনিসটা একটু দেখি। অনুমতি ছাড়া কারো কম্পিউটারে ঢোকা মানে ডেনিয়াল অফ সার্ভিস। ডেনিয়াল একটা ওয়েবসাইটে সাধারণত অনেকে ঢুকে পড়লে তারপরে হলো কি হয়ে যায়, জ্যাম হয়ে যায়, সেটা হলো ডেনিয়াল অফ সার্ভিস। আর ভাইরাস এমন একটি ক্ষতিকর সফটওয়্যার যা কম্পিউটারকে নষ্ট করে দেয়। তারপরে কম্পিউটার ভ্যান্ডালিজম, ইচ্ছা করে কম্পিউটারের ডেটা নষ্ট করা, ইচ্ছা করে কেউ স্কুলের ওয়েবসাইট হ্যাক করে সব ডেটা মুছে ফেলে, তাহলে হলো ভ্যান্ডালিজম মানে ভ্যান্ডা। আচ্ছা, টেরোরিজম মানে ইন্টারনেট ব্যবহার করে বড় বড় প্রতিষ্ঠানের ক্ষতি করা। তারপরে হলো অবৈধভাবে সফটওয়্যার কপি ব্যবহার করা। তো এই সকল জিনিসগুলোই হলো সাধারণত
সাইবার ক্রাইমের পার্ট। আমরা যদি বলি সাধারণত হ্যাকার, তারপরে ডোজ বা ড্যানিয়াল, আহ বলতে গেলে আমি যদি বলি এখানে ড্যানিয়াল অফ সার্ভিস, ড্যানিয়াল অফ সার্ভিস, তারপরে হবে ভাইরাস, তারপরে হলো ভ্যান্ডালিজম। ভ্যান্ডালিজম মানে কি? সকল কিছু নষ্ট করে দেওয়া। ভাইরাস। আচ্ছা, তো এইভাবে আমরা বলতে গেলে সাইবার ক্রাইমের টাইপ গুলো আমরা জেনে নিলাম। তারপর আবার যদি বলি এখানে হ্যাকার কি, হ্যাকার যে হলো সাধারণত সিস্টেমে ঢোকে। এখন হ্যাকারের টাইপ গুলা বিভিন্ন ধরনের হয়ে থাকে। হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট অ্যান্ড গ্রে হ্যাট। সাধারণত ভালো হ্যাকাররা সকল ইনফরমেশন জেনে তাদেরকে ইচ্ছা করে সাধারণত আহ মালিক পক্ষ সাধারণত দেয়, যাতে হলো তাদের যে দুর্বলতা সেগুলো সাধারণত হ্যাকাররা খুঁজে তারপরে সেটাকে সিকিউর করতে পারে। এখন এথিক্যাল হ্যাকিং কি? আইনগত সকল সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করা। আর স্কিল অফ হ্যাকার, নেটওয়ার্কিং থাকতে পারে, মানে ইন্টারনেট কানেকশন, যেমন লিনাক্স থাকতে পারে, যেটা একটু আগে বললাম। যে আমি যদি একটু হলো আমার লিঙ্কডইনে গিয়েছিলাম, তো লিঙ্কডইনে বলতে গেলে আমি হলো একটা ওয়েবসাইটের মধ্যে আর একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম। একটু যদি দেখি, একটা ওয়েবসাইটের মধ্যে আমি কি করছিলাম, আর একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম এই যে এখান থেকে। একটা, মানে কি বলতেছি, একটা পিসির মধ্যে একটা পিসি আমি তৈরি করছিলাম। তো সিম্পল জিনিস। এখন যদি আমি একটু দেখি, আহ এখন এথিক্যাল হ্যাকিং জিনিসটা কি? এথিক্যাল হ্যাকিং জিনিসটা সাধারণত কিছু না। একটু আগে যেটা আমরা পড়লাম, এখন যদি আমি পড়ি যে প্রোগ্রামিং অবশ্যই একটা হলো হ্যাকারের কোডিং জানা লাগবে। ওয়েবটাকে সাধারণত হ্যাক করতে হলে তাকে ওয়েব নলেজ জানা লাগবে, সিকিউরিটি টুল জানা লাগবে। যেমন সে যদি ফায়ারওয়াল ইউজ করে বা অ্যান্টিভাইরাস ইউজ করে সেগুলো জানা লাগবে। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, সিস্টেমের কোথায় আছে সেটাকে সাধারণত খুঁজে বের করা। এটা সাধারণত টাইপ আছে নেটওয়ার্ক, হোস্ট আর হলো অ্যাপ্লিকেশন। নেটওয়ার্ক, হোস্ট আর অ্যাপ্লিকেশন। একটা নেটওয়ার্ক ইন্টারনেট থাকবে, হোস্ট থাকবে এবং অ্যাপ্লিকেশন থাকবে। এগুলো হলো সাধারণত ভালনারেবিলিটির সাধারণত টাইপ। এখন হলো প্যানিট্রেশনটা আমরা একটু আগে পড়লাম। এখন ফেজ অফ প্যানিট্রেশনটা আমরা পড়লাম। এখন যদি আমি সাইবার ক্রাইম সম্পর্কে কিছু কোশ্চেন আমাদের আসতে পারে সেটা যদি দেখি, সাইবার ক্রাইম ইললিগাল অ্যাক্টিভিটি, ইন্টারনেট। সিম্পল কাহিনী। তো এখানে আমাদের হলো সাইবার ক্রাইম সম্পর্কে বুঝলাম। আর টাইপটা সাধারণত হচ্ছে ডোর হ্যাকিং, মানে হলো ইন্টারনেট, মানে কম্পিউটারে বলতে গেলে ঢোকা বা দুর্বলতা খোঁজার জন্য। এটা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। তারপরে ড্যানিয়েল অফ সার্ভিস, ড্যানিয়েল অফ সার্ভিসটা তো আমরা দেখলাম। সাধারণত অনেক একটা ওয়েবসাইটে একসাথে অনেকজনের ঢুকে পড়লে তো স্লো হয়ে যায়। ভাইরাস, একটা সাধারণত ভাইরাস কি করে কম্পিউটারকে নষ্ট করে। কম্পিউটার ভ্যান্ডালিজম, ভ্যান্ডালিজম সাধারণত কি করে দেয়? ইচ্ছাকৃতভাবে সবকিছু নষ্ট করা। টেরোরিজম মানে হলো একটা বড় একটা ওয়েবসাইট, বা বলতে গেলে বড় একটা ওয়েবসাইট আমি, ধরেন একটা হাসপাতালের ওয়েবসাইট আমি নিয়ে সেখানে বলতে গেলে আমি সকল কিছু আমি তথ্য নিয়ে নিলাম। এটা সাধারণত টেরোরিজম। হোয়াট ইজ এথিক্যাল হ্যাকিং? হ্যাকিংটা আমরা যে জিনিসটা পড়লাম, এবং হ্যাকার সম্পর্কে আমরা জানবো যে হোয়াইট হ্যাকিং, এটা আমরা জানলাম। এবং vulnerability, it is the process of finding weaknesses in a system before hacker exploit it. আচ্ছা, what is penetration system? আচ্ছা, আমরা সবটাই সাধারণত আমরা জানলাম আপাতত। এতটুকুই এনাফ ইনশাল্লাহ। তো এখন আমরা যদি জেনে নিই যে কোনটা কোনটা আসলে ইম্পর্টেন্ট। আহ আমাদের যে স্লাইডটা রয়েছে তার আমাদের বলে, মানে এই স্লাইডটার এখন এই যে স্লাইডটা রয়েছে সেই স্লাইডটা বলতে গেলে, এই স্লাইডটার আপনার হলো আপনারা হলো যদি দেখতে চান তাহলে এই স্লাইডটার এই পার্টটুকু, অর্থাৎ আমাদের যে ফেজটা রয়েছে, ভালনারেবিলিটি অ্যাক্সেস মেথডের যে ফেজটা রয়েছে সেই ফেজটা, বা বলতে গেলে এখানে যে ভালনারেবিলিটি অ্যাক্সেস মেথডের যে প্রথম যে ফেজটা, যেমন অ্যাকিউশন, যেখানে আমাদের হলো আমরা আইডেন্টিফাই করি কি ধরনের ল বা কি ধরনের আপনার হলো প্রসিডিউর আছে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট সম্পর্কে, বা এর আগে কতগুলো ভালনারেবিলিটি সাধারণত লিস্ট করা হয়েছে। এরপরে বলতে গেলে আইডেন্টিফিকেশন, যে সকল কাস্টমার বা বলতে গেলে এমপ্লয়ি আছে তাদের সাথে আমরা কথাবার্তা বললাম, বলার পরে বলতে গেলে গ্যাদার করলাম সকল টেকনোলজি ইনফরমেশন, যেমন হলো ফায়ারওয়াল বা বলতে গেলে অ্যান্টিভাইরাস বা বলতে গেলে সার্ভার বা রাউটার, এগুলো সম্পর্কে আমরা জানলাম। আর সাধারণত কি ধরনের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হুইচ নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম কোম্পানি টু, এটা আসলে আইডেন্টিফাই করলাম। বেসিক্যালি সবগুলো আমার আইডেন্টিফাই এর কাজই, আইডেন্টিফিকেশনের কাজ।
অ্যানালাইজিং এর ক্ষেত্রে আমি সবকিছু অ্যানালাইজ করি। এখানে আপনার হলো অ্যানালাইজ করি যে বলতে গেলে প্রিভিয়াস ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট সম্পর্কে রেজাল্টের সাধারণত আম সাধারণত অ্যানালাইজ করি হলো সিকিউরিটি ভালনারেবিলিটি এন্ড আইডেন্টিফাই রিস্ক। সাধারণত কি ধরনের থ্রেট আর অ্যানালাইজ হতে পারে, রিস্ক অ্যানালাইজ হতে পারে। আবার হলো আমরা কি করলাম, অ্যানালাইজ করলাম যে সকল জিনিস এক্সিস্টিং সিকিউরিটি কন্ট্রোল, এক্সিস্টিং সিকিউরিটি, আমার যে সকল এক্সিস্টিং সিকিউরিটি গুলো আছে না, সেগুলো সাধারণত কি ধরনের কন্ট্রোল রাখতে পারে, আবার কি ধরনের পলিসি গুলা সাধারণত মানে আমার যে এক্সিস্টিং সিকিউরিটি ওইটার যে এফেক্টিভনেসটা কতটুকু এফেক্টিভ ভাবে কন্ট্রোল করতে পারে, কতটুকু এফেক্টিভ ভাবে আমার হলো পলিসি দিতে পারে। সিম্পল কথা। এখন আমাদের যদি ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আসি, আমাদের এখানে সবকিছু ডিটারমাইন করতে হবে। ডিটারমাইন বেশি কিছু না, ডিটারমাইন করতে হবে যে সকল যে আমাদের ভালনারেবিলিটি পেয়েছি সেগুলো সাধারণত কতটুকু প্রবাবিলিটি বা সম্ভাবনা কত এক্সপ্লয়টেশন, একজন হলো হ্যাকার যখন ঢুকবে এই দুর্বলতা খুঁজে কতটুকু সুন্দর এক্সপ্লয়েট করতে পারে। আমাদের যে এক্সিস্ট সিকিউরিটি আছে সেটা সাধারণত রিকোয়ার্ড সিটি থেকে সাধারণত কতটুকু গ্যাপ, আবার সেই মানে আপগ্রেড করা এক্সিস্ট থেকে রিকোয়ার্ড এর সাধারণত আপগ্রেড করতে সাধারণত কি করতে হবে আমাদের, আইডেন্টিফাই যে সকল আমাদের সাধারণত আপগ্রেড করা লাগবে, ভার্নাবিলিটি নেটওয়ার্কের যে ভার্নাবিলিটি সেগুলোকে আমাদের আপগ্রেড করা লাগবে, সেটা আমাদের কি করতে হবে, জানতে হবে। এই সকল ইনফরমেশন গুলো একটা আমাদের রিপোর্টে সাধারণত কি করতে হবে, গ্যাদার করতে হবে এবং সকল রিপোর্ট গুলা একটা ডাটাবেজে রাখতে হবে, যাতে একটা সাধারণত ফাইনাল রিপোর্ট তৈরি করা যায়। সিম্পল কথা। তো এখানে আপনার মানে এই যে 31 32 এর যে আপনার ভালনারেবিলিটি ফেজ, এই দুইটা ইম্পর্টেন্ট। আর যদি আমি ইম্পর্টেন্ট বলি এখানে বলতে গেলে আহ আমাদের যে পেনিট্রেশন টেস্টিংটা আছে, কেন এটা দরকার, এটা অনেকটা ইম্পর্টেন্ট। পেনিট্রেশন টেস্টিংটা যদি আমি এর আগেও পড়াইছি, আমি একবার করে নিই যে আইডেন্টিফাই ভালনারেবিলিটি বিফোর অ্যাটাকার। আমি যদি ভালনারেবিলিটি আগে থেকেই হলো আমি আইডেন্টিফাই করতে পারি, তাহলে হলো অ্যাটাকার অ্যাটাক দেওয়ার আগেই বলতে গেলে আমরা দুর্বলতা খুঁজতে পারবো। টেস্ট সিকিউরিটি, এক্সিস্ট সিকিউরিটি, আবার যে সকল সিকিউরিটি গুলো আছে যেমন ফায়ারওয়াল, অ্যান্টিভাইরাস, এগুলো যদি হলো রিয়েল লাইফে যে সময় অ্যাটাকাররা অ্যাটাক দেয় তার আগেই যদি বলতে গেলে মানে কতটুকু পরিমাণে সিকিউরিটি দিতে পারে। তো প্রোটেক্ট সেন্সিটিভ ডাটা, কাস্টমার যখন সাধারণত ডিটেল গুলা দেয়, মানে বিকাশে যে সকল পিনকোড গুলা দেয়, পিনকোড গুলা হলো সেন্সিটিভ ডাটা, ওটা কি করতে হবে, প্রোটেক্ট করতে হবে টু ফলো লস এন্ড অ্যাভয়েড ফাইন। অনেকগুলা হলো ইন্ডাস্ট্রি গুলো কি করে, রিকোয়ার করে সাধারণত ল। তো এই প্যানিটেশন টেস্টিংটা সাধারণত ওই সকল জিনিসগুলা বা যে সকল আপনার হলো আম, মানে টেস্টিং এর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় মানে ফাইন ধরতে পারে সেগুলো শুধু অ্যাভয়েড করে। তো ভুল কাস্টমার ট্রাস্ট, একটা কাস্টমারের ট্রাস্ট তৈরি করে। সিম্পল কথা। তো বলতে গেলে এখানে আপনার হলো আম, আমাদের যে প্যানিটেশন টেস্টিং এর সাধারণত ফেজ গুলো রয়েছে, সেটা হলো মানে টাইপ গুলো রয়েছে তিনটা: ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স, গ্রে বক্স। এখানে আপনার হলো কোনো তথ্য সম্পর্কে জানবে না, হুদাই অ্যাটাক মেরে বসে থাকবে। আর হোয়াইট বক্সে আপনার সম্পূর্ণ তথ্য জেনে তারপরে বলতে গেলে অ্যাটাক করবে। এটা কি ধরনের হলো আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে, কি ধরনের সোর্স কোড ব্যবহার করা হয়েছে, সবটা জানে। আর গ্রে বক্স হলো আপনার কিছুটা আপনার হলো এক্সেস আছে বা বলতে গেলে কিছুটা ইনফরমেশন জানে, কিন্তু সবটা জানে না। আচ্ছা, এখন হলো এটা ফেজটা প্যানিটেশনের প্রি অ্যাটাক ফেজ, অ্যাটাক ফেজ আর পোস্ট অ্যাটাক ফেজ। প্রথমে অ্যাটাক করার জন্য সে কি করবে, প্ল্যান করবে। তারপরে বলতে গেলে প্রথমে প্ল্যান করবে যে তার টার্গেটটা কিরকম বা টার্গেটটাকে কেমনে সাধারণত কোন মেথোডোলজিতে সাধারণত সে অ্যাটাকটা মারবে। তারপরে হলো অ্যাটাক ফেজে সে কি করবে, বেশি কিছু না, সে সিস্টেমটাকে কি করতে হবে, ভেঙে দিবে, মানে বা বলতে গেলে বাউন্ডারিটাকে ক্রস করে দিবে। তারপরে সে কি করবে, এন্টার করবে। তারপরে হইলো আস্তে আস্তে এক্সেস নেওয়ার চেষ্টা করবে। এক্সেস নেওয়ার চেষ্টা করার পরে তারপরে হলো কিছু ফাইল নিজের মধ্যে রেখে তারপরে বলতে গেলে নিজের ট্র্যাক রেকর্ডটা বুঝতে দিবে। তারপর পোস্ট এটাকে সে কি করবে, আহ ওই সকল ইনফরমেশন যে সকল হলো তারা গ্যাপ মানে সিকিউরিটি তারা হলো ভাঙছে সেগুলা হলো কি করবে, নোট করে রাখবে এবং বলতে গেলে এক্সিস্টিং যত সকল আপনার হলো প্রুফ ছিল সব আপনার ডিলিট করে দিবে। সিম্পল কথা। তো এই দুইটা হলো ইম্পর্টেন্ট। আর যদি আমি দেখি এখানের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো হলো 21 থেকে 30 30 অব্দি মোটামুটি আছে, মোটামুটি ইম্পর্টেন্ট আছে 21 থেকে 30। জাস্ট এখানে 26 থেকে 30 অব্দিটা বেশি পড়া লাগবে। আর এখানে যদি দেখি
স্লাইড 5টা একটু মোটামুটি করা লাগবে। জাস্ট হলো এই লিঙ্কটাতে ক্লিক করলেই স্লাইড 5 এর কোন ইনফরমেশন একটু আগে আমরা যেটা পাইছি সেটাই। তো এটাই